ঝান্ডা চালাচ্ছে ভাই আমার নাম বেশি কি বলে হ্যাঁ আমার কথা শুন যা হ্যাঁ বিয়ে আমার হবে বুঝলি বড় এটা হবে আপনি কি হাতে মাইয়া আপনার ছেড়ে দেওয়ার পর হবে হ্যালো হ্যাঁ না ভালো আছিস হ্যাঁ দুলাভাই শোন ওই আবার বলি দেখে আমি বলে আসতে বলো তুমি আজকে আবার আসতে যাও না আমি বলে আজকে বৃষ্টি আইলো ছকাতে বৃষ্টি আইলো জিলুপি তোকে তো দেখছ দোকান দেখতে বন্ধ দেখতে ও তাই কি দোকানদারের ফোন দে তুই আবার বলি দে আমি বলে ফোন করে আস বলো আব্বা বলো গোষ্ঠ নিয়ে আসে না আমি বলে আজ কিছু বলো তো কই তুমি তুই দেখ আজ তো তাড়াতাড়ি ওরে আল্লাহ এই শালা কিরবিন দিলা ভাই আর আমার কিরবিন আব্বা এ প্রত্যেক বাবা তোদের জন্যই তো সবকিছু করতেছে আব্বা হ্যাঁ শোন ও বিকেল বেলা হ্যাঁ মাঠে যাবি যাবো উত্তর পাড়ার খালে হ্যাঁ শাওলাগুন কাটিয়ে তুইছি এসে গরুর দিবে বুঝেছিস আমি গেলাম ছোড়ো ওই সেই দুলা ভাই আজকে আবার আসছিস কিনা তোমার জামাই ওরা ওরা ভালো চেক ওই কাল কিনা পরশু দিন চলে গেল না তা তুমি আমার মাইল লিখে আমি কি তোমার জামাই তুইও কপাল কুণ্ডলে খবর দিলি কেন আমার ওরা খবর দেয়নি আবা ও মিষ্টি আনতে করেছে তা বুঝে দোকান সব বন্ধ আনবে হ্যাঁ আনবার তুই ও যদি মিষ্টি আনে আমি আমার কান কেটে দেবো ওর মতন শয়তান জানা আমি পৃথিবীতে দেখিনি শোন আবা ও যেহেতু প্রত্যেকদিন মনে করে একবার করে আসতেছে আসছিস সেহেতু তোর আমি বলি দে ও আজকের আসলিপ পারা ঠিক আছে আসলিপ পারা তোর মায়েরকে বলবি যা শুধু শুধু ওই রাখতে বল হ্যাঁ আর আমি তার আমাকে ওই পাইকানা ঘরের পাশে যাও হি ওই আইসি গেল না খেলা ভাল লাগতে হলো ওই ছকুর বাড়ি আস না তাই ভাল লাগতি বলতে পারছি না কেউ আমার যা হাঁচি লাগতে আমার আনন্দে আমার শরীরের মধ্যে সব খালবাল খালবাল করতে আমার আমি যে ছোচর বাড়ি যাই ছালাটা বলে তুমি আইসা হ্যাঁ আইস মিষ্টি নুনু ওই সঞ্জয় ওই মিষ্টি নিলাম বুঝলি বেরিয়ে কি তাই ওই তুগরে এইদিকে যা পুকুর হাকর তুগরে ঘরের কানাচে আমি পড়ে গিয়ে যার পুকুরে মিষ্টির ফেঁকা দৌড়মিটি তোমার প্রত্যেকবার পুকুরে মিষ্টি না যা নেগে তো তুই আবার বলিলি তো আমি আসতে যা আসতে গেলে মিষ্টির কথা তুমি আসতে যা শুনি আমার গোলায় পা দে গুলি মারি তোর মিষ্টি তুই আবার দেখি না না শুধু মিষ্টি মিষ্টি করতে আমি আমি আমার রাত্রি হলে আমার চোখে আবার সেরকম দেখতে পাইনি আমি সমস্যা এই যে আমার ঠিক আছে তুমি কিছু খাওয়াবা আবাই নাই এই যে কোন জায়গায় আমার ভালো দেখতে পাচ্ছিনি আব্বা ওরে সময় তুই দেখতে না দেখতে পাসনি পা ধরো আমি তো বলতে ভুলে গেলাম ওভারটিরা চোখই ভালো দেখতে পায় না ওই আমি ওই গোষ্ঠ
গোস্ত দেখতে পাই আমি। হ্যাঁ ও চোখে কিচ্ছু দেখতে না পারেও ও সমুদ্রের আমার জমি থেকে আমার বাড়ির দায়িত্ব মনের পরে শুধু ওর নজর। ওই আপনার ওই মেয়ে বলি দেখি, হ্যাঁ আমার 6-7 দিনের মতো থাকতে বলি আমার। আমার মেয়েটার নিয়ে এসছি। না ও ও হচ্ছে ওই দিকের নাড়ো আর আমি শ্বশুর বাড়ির নাড়ো। আচ্ছা ওই আমরা তো কেউ বাড়ি থাকছি নি। হ্যাঁ তুমি মনে হয় আজকে একটু চলি মানে তাই কি আমি ওই রান্নাঘরের দরজা খুলতে গেলে আমি ওখানে থাকবান। আচ্ছা শোনো বলেন। আইসো যেহেতু দুটো তো সাইডে না গেলে যাবা না। বলতে পারি বসছি দাদা বসো তুমি বসে বসো বসছি তাহলে ওই দিক ফিরে বসে প্লেটের পর বসছি বসে। আব্বা ও এমনি ভালো রয়েছে তো এখন। ওই ডিরামের সমস্যা হইতি, হ্যাঁ এই ইতি সমস্যা হইতি। চেয়ার নাই চেয়ার নাই আমি আমি চেয়ার দাও। চেয়ার আনতে গেছো আমার এই পায়ে সমস্যা তো এই জন্য আমি তো বসতে পারছি না। বসতে না চেয়ারের ব্যবস্থা করছি। চেয়ারে ওই যে খাটের পর বললে ভালো হইতো। ঠিক আছে বসো একটু শুধু মুছি দে। সামনে একটা প্লেট দিচ্ছি এই দেখো তাহলে ওই ভাতের ব্যবস্থা করো। হ্যাঁ নিয়ে এসো নিয়ে এসো ভাত নিয়ে এসো। তোমার শাশুড়ি তোরা শরীর বুঝু আব্বা তোমার শাশুড়ি একদিন খুব ভালো মন্দ রান্না ফোন করে নিয়েছি হ্যাঁ নিয়েছি না ভাত খুব সুন্দর তরকারি। ঠিক আছে শাক দে খাই না। আর ওই যে ওই তরকারি বাটিটা নিয়ে এসো। ওই যে প্রথম চালছে আলু ভর্তা নিয়ে এসো আর শাক নিয়ে এসো। আলু ভর্তা শাক হ্যাঁ যাও। আমি আলু ভর্তা ভালো খাই, আমার চোখের সমস্যা না আমার। আব্বা আচ্ছা ও আলু ভর্তা আর শাক আব্বা প্রথমে শাক নেও। শাক দিয়ে একটু ভালো করে খাও। তুই সই যা, তোর ঝামেলা হইতে তোর জন্য আমার ঠিক খুব ভালো শাক। ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ তোমার ওই শাশুড়ি ওই যে বাথরুমের ওই ভিতর দিয়ে কচু গাছে টিসে কিছু ওই শাক তোমার জন্য স্পেশালি রান্না করেছে না তুই আমার বেকানা করে কি তাই না? খাও বাপ মজা লাগছে। হ্যাঁ বেজার মজা লাগবে। ওই তোমার চোখের সমস্যা তো তাই স্পেশালি শাকের ব্যবস্থা করা হয়েছে। তাহলে এর পরে কি নেয়? হ্যাঁ ওই খাওয়া হয়ে গেছে। হ্যাঁ শাকটা খাইবে ভালো লাগতিস তো বেজার ভাই লাগবে তাই না? হ্যাঁ। আর একটু করে নেও আমি পরবর্তী ভাবে আনতে বলছি। খাও এই নুনু বাবা প্রথমে এক কাজ করো তুমি ডিমের কুরমাটা নিয়ে এসো। মা যে ডিমের কোরমা বাবা ডিমের কুরমা হ্যাঁ হ্যাঁ দে দে কই কই ডিমের কোরমা ওই বিড়ি লিখে গে তোর হিসাব হয় না তোর মারও হিসাব হয় না শয়তান। তা আমি বিড়ি আমি এখন আমার সোনা পাখি জামার কি দিয়ে ভাত খাইতে হবে? আচ্ছা ডিমের কুরমা যেহেতু নেই বাপ তোমার টেনশন করার দরকার নেই। তুমি তার ধরুন এক চামচ শাক নাও। খাও ভালো লাগছে না? হ্যাঁ বিশাল ফাইন লাগবে। হ্যাঁ মজা করি খাও। তাই না না তুই একবার নে তুই একবার নে ভালো লাগবে। হ্যাঁ লাগছি ভালো না? আর শোন পাও ওই এক কাজ কর শুধু শাক দেওয়ার কতক্ষণ খাবে? যতই ভালো লাগুক তুই চিংড়ি মাছের মালাইকারিটা নিয়ে আয়। মা আমি ওই দক্ষিণেতে হন্যে চিংড়ি এনেছিলাম। ফোন পেটে এলাম না। হ্যাঁ হ্যাঁ নারকুলের দুধটা ভুনা করা হ্যাঁ নাই তোলে নাই ওই মা ওই ছোট মামু এলো তো ছোট মামু খেয়ে গেলি নাই ভালো করে বানা নাই বুঝি ফেল দেবে। হ্যাঁ কে ওই ছোট মামু এলো হ্যাঁ তো ছোট মামু তো মা খাই ফেলেই নাই। কিছু মনে করিস না শোনা আমি তোর টাকা দোয়ান কি খাবে? তুমি আব্বা টেনশন করি না পয়সা প্লেট কনে পেলা খেয়ে ফেলেই যায়। ওই প্লেট আরো শাক নেবে না বলছি। তুমি টেনশন করি না বাপ। ওই যেহেতু চিংড়ি মাছের মালাইকারি নেই আবা পরবর্তী ভাগ আনতে আনতে মুরগির গোস্ত না পা হাতে যে মুরগির গোস্তটা নেই তোর আর এক চামচ নাও। খাও আর খাও ভালো লাগছে? এবার মুরগির গোস্ত না আব্বা দাদা খাই না চুপ কর। হ্যাঁ খাও খাও মুরগির গোস্ত আনতে বলেন। আচ্ছা দে দে আবা হ্যাঁ, হ্যাঁ। বলছি কি
আমি রান্না করছি নি নাই আমি যাবো না সমস্যা নেই, জামাই ওরা মানুষ আবা হ্যাঁ। ওই যে ফ্রিজি ছিল হ্যাঁ। তা আলেই গে ওরে আল্লাহ পাইছি না আমার আমার একটা চড় মারেন তুমি জামাইবান মানুষ, তোমার কিছু বলা যায়? আমার গলায় পাতেন আমার না সমস্যা নেই। এই বাবা, ওই ছাগলের কথা আমার কথা শোন, ছাগল মাগল না, তুই ডাইরেক্ট যে গরুর কালা ভুনা করতে বলেছিলাম, হ্যাঁ মার কইলি গরুর কালা ভুনা নিয়ে আয়। তুমি তোর আরেক চামচ শাক নিয়ে আয়। ভালো লাগছে? হ্যাঁ বিশাল টাইম লাগবে সুন্দর করে খাও। বাবা হ্যাঁ ও যে তুমি যে গত সপ্তাহে নিলি অনেক দুলাভাই খাই গে সপ্তাহে তো নেই তো ইয়ে এখন কি খাবে ও জামাই বাইতে যাও কে জামা, যেহেতু সে আনতে পারিনি, হ্যাঁ তোমার টেনশন করার দরকার নেই। আমি নিতে আরেক সমস্যা, আমি নিতে আমি হাত তুকি রাখবে না 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 না, আছে তো, আছে আছে, তুমি খাও, তুমি খাও, তুমি খাও। আয় তো মজার, হ্যাঁ মুখ মুছি না। হ্যাঁ শোন, সে জামাই মনে হয় রাগ করতিস। তুই রান্না করতে আমার খাই আমার গায়ে এই তো, তুই দইটা নাই, দইটা নাই, দই না দই না, দই লাগবে না দই না। দই লাগবে না তুই শোন হ্যাঁ আমার দই লাগবে না এদিকে আইস তাহলে এক কাজ কর, মানে খাওয়া থেকে তুই পান্ডা নাই, পান্ডা নাই, পান্ডা নেই, পান্ডা সবাই সবাই। আমার নাম হয়েছে কি বলে হ্যাঁ আমার কথা শুন যা হ্যাঁ আব্বা জান শোনেন বলেন, তোমার সাথে কোনো কথা নেই আচ্ছা বলেন, বলে কচি কি বলেন। ও তোর পান আর দিতে হবে না তুই আর এক চামচ শাক দিয়ে আমি চাপা চাপা বাড়ি যাই আপনার দেও আসুন তুই তোর আব্বার না যাইস কেন আমিও পাট লাগাইস একদম কচি খাই তুই আমার মাইয়ে বাড়ি ফেলতে ধর।